সারাদিন রোজা রাখার পরে ইফতারিতে যদি এরকম ছোলার বুট না থাকে তাহলে কি ইফতারটা জমে? একদমই না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটা রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি দেখাবো খুব সহজে এবং খুব মজার করে এই ছোলার বুটটি কীভাবে রান্না করা যায়। তো চলো দেরি না করে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। ছোলাটাকে আমি সারা রাত্র ভিজিয়ে রেখেছিলাম, তো সকালবেলা এটাকে সেদ্ধ করে নিয়েছি। আর একটা আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো ছোলাটাকে অবশ্যই সেদ্ধ করে নিতে হবে। ছোলাটা যেহেতু সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, তো আগে থেকে সেদ্ধ করে নিতে হবে। তো এখন আমি চলে যাচ্ছি রান্নার প্রসেসে। তো এখন আমি দিয়ে দিলাম প্যানে তেল আর পেঁয়াজ কুচি। তো আমি এখানে বেশ খানিক পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করা। তো ভালোভাবে এটাকে একটু ভেজে নেব। ছোলার বুটটা এক একজনে এক এক রকম রান্না করে, কিন্তু সবাই একই প্রসেসে রান্না করে, একই মশলা দেয়, কিন্তু এক একজনের রান্নার এক একটা ধরনের টেস্ট হয়। আমি সাধারণত যেভাবে ছোলা রান্না করি সেভাবেই আজকে তোমাদেরকে দেখাচ্ছি। আমি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এখানে রসুন আর আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচ করে। খুব মশলা বেশি দিতে হবে না, অল্প অল্প মশলা দিয়েই এই ছোলা ডালটা রান্না করা যায়। তো এখানে দিলাম একটুখানি হলুদের গুঁড়া আর দিয়ে দেবো সামান্য পরিমাণের মরিচের গুঁড়া, যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি। আর একটুখানি পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। আর এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ছোলার ডালটা দিয়ে দেব। তো এখানে আমি একটু আলু দিয়েছি, তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো, আলুটা না দিলেও চলে। তো খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আর ছোলার ডালটা একটু ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেব জিরা এবং ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। সব মশলা এভাবে দিয়ে রান্না করলে ছোলাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। আর ইফতারিতে একরকম তৃপ্তি নিয়ে আসে এই ছোলার ডালটা। আর সেই ছোলার ডালটা যদি মজা করে না রান্না হয় তাহলে কি হয়? তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর একটু নাড়াচাড়া করে তারপরে আমি এখানে পানি দিয়ে দেব। তো ছোলার ডালটা যেহেতু সেদ্ধ করাতে সেহেতু অল্প পানিতেই এখানে হয়ে যাবে। তো আমি অল্প একটু পানি দিয়ে এটাকে ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ রান্না করে নেব। তো কিছুক্ষণ রান্না করার পরে আমি আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো আবার ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন আমি এখানে নাড়াচাড়া দিয়ে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে আমি 3-4 মিনিট জাল করে নেব। যেহেতু ধনেপাতাটা কাঁচা, তো একটু সেদ্ধ করে নেব। তো তারপরে আমি নামিয়ে নেব। তো রান্নাটা কিছুক্ষণ আমি ঢেকে দেব। তো তারপরে আমি নামিয়ে নেব। হয়ে গেছে রান্নাটা, দেখো আমি ভাজা ভাজা নামিয়েছি। তো এখন আমি পরিবেশন করে দেব। খুব সহজ এবং মজার একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি তোমাদের কাছেও এই রেসিপিটি ভালো লেগেছে। তো সবগুলো ছোলার ডাল আমি এখানে একটা প্লেটে উঠিয়ে নেব। তো এখন আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব উপর থেকে ছড়িয়ে। যেহেতু ছোলার ডালটা খাওয়ার সময় অবশ্যই আমাদের পেঁয়াজ আর কাঁচামরিচ ধনেপাতা লাগে, তো আমি এখানে একসাথে সাজিয়ে দিচ্ছি। তো এখানে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেখতেও সুন্দর লাগবে, খেতেও অসম্ভব ভালো লাগবে। হয়ে গেল আমার ছোলার বুট রান্না রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো, কমেন্ট করতে ভুলো না। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দিও, তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।